ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা এসেছি মলে কিছু কেনাকাটা করার জন্য। আর কেন কেনাকাটা করছি সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে। কি বলো? তো আমি তো বাজার থেকে চলে এসেছি। এই যে দুটো ব্যাগ হয়েছে। তো এখান থেকে আমি কালকে যাব মাসির বাড়িতে। তো আজকে থেকে শুরু করছি ভিডিওটা। আর মাসির মেয়ের জন্মদিন কালকে, মানে বোনের বার্থডে কালকে। তো তার জন্য একটা জামা নিয়ে এসেছি। এই দেখুন, এই যে হচ্ছে জামাটা। এই জামাটা কেমন হয়েছে জানাবেন। কিন্তু ও কিন্তু খুব রোগা, ওর জন্য সেই বুঝে এই জামাটা আনা হয়েছে। আর এর সাথে একটা প্যান্ট নিয়ে এসেছি। এর সাথে প্যান্ট ছিল না, এটা আলাদা করে কিনেছি। এই যে সাদা কালারের একটা প্যান্ট নিয়েছি ওর জন্য। আর একটা জামা নিয়েছি আমার জন্য, এটা আমার। এই জামাটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আর তার সাথে নিয়েছি আমাদের ঘরের একটা রুম স্প্রে, এই ঘরে। আর একটা বডি স্প্রে নিয়েছি, এই যে এটা হচ্ছে আমার বরের, তার সাথে আমিও নেব। আর এটা হচ্ছে আমার মেশোর জন্য এই জামাটা। জানাবেন যে এই জামাটা কেমন হয়েছে, ভালো লাগছে। আর আসার সময় একটা বয়স্ক একটা ঠাকুমাকে দেখলাম, দেখে খুব খারাপ লাগছিল। এখন অনেক রাত হয়ে গেছে, এখন তো খাবার দোকান খোলাও নেই। তো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলাম রাস্তার ওখান থেকে। তো ওই ঠাকুমার কাছে যাবো এই বিস্কুটটা দিতে। তো চলুন ওই ঠাকুমার কাছে একবার যাই। তো এইখানে ঠাকুমাটা শুয়ে আছে, ওই দেখুন। তো এখন দোকানপাট তো কিছুই খোলা নেই, তার জন্য এই বিস্কুটটা এখন ঠাকুমাকে দিয়ে আসবো। তো কালকে দেখলেন আমি বাজারে গেছিলাম শপিং করতে। তো বোনের তো আজকে জন্মদিন, তো সেই উপলক্ষে মাসির বাড়ি যাবো ভাবলাম। তো তার জন্য দেখুন রেডিও হয়ে গেছি। আর এখানে আজকে এত বৃষ্টি হচ্ছে। আর একটা কথা যেটা বলার, আর নাহলে আপনারা অনেকে বলবেন যে বাপের বাড়িতে খালি আসছি। তো আজকে হচ্ছে একাদশী। আর কালকে যদি আমি এই বাড়িতে না আসতাম তাহলে আজকে আমি মাসির বাড়িতে যেতে পারতাম না। আমাদের নিয়ম আছে, তো 1 বছরের আগে এই নিয়মগুলো পালন করতে হবে। তো যাই হোক, এর জন্য বাপের বাড়ি চলে এসেছি। এই যে মা বিছানা তুলছে আর বাবা ওইখানে বসে আছে। আর এখন ভাবছি এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে যাওয়া যাবে না, এখন আবার শাড়িটাকে চেঞ্জ করতে হবে, চুড়িদার পরতে হবে। এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব বুঝতে পারছি না। আরও নদী পার করে এখন বৃষ্টি হতেই আছে। এখন এই বৃষ্টির মধ্যে বেরোতেও তো ভয় লাগছে। তখন তো শাড়ি পরেছিলাম, শাড়িটা খুলে এখন আবার চুড়িদার পরে নিয়েছি, কারণ এখনও বৃষ্টি থামেনি। আর এদিকে মা কিন্তু সকালে টিফিনটাও করে দিয়েছে। মা বলছে যে সকালবেলা শুধু চা খেয়ে যাবি, আর এত বেলা হয়ে গেছে, টিফিন বানাই, তো খেয়ে দে তারপর যাবি। মা ওই যে টিফিন নিয়ে আসছে। কি বানাইছো মা? পাস্তা। বাহ, চলো সকাল সকাল তাহলে টিফিনটা করেই যাওয়া যায়। হ্যাঁ শুরু করি নাকি? হ্যাঁ, আমার জন্য নিয়ে আসছি। তোমার কই? আমার আছে, নিয়ে আসো। বাবা আসো। ভালো হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, যা বৃষ্টি হচ্ছে কোথায় খাবারের দোকান খোলা থাকবে না থাকবে, এত দূরের রাস্তা। টিফিন করেই বেরোয় চলো। তো খেয়েই নি, একটা দিনের জন্য ছুটি পায়। আর একটা দিনের জন্য যদি এই যে সারাদিন বৃষ্টি হতেই থাকে, দিনটা পুরো মার চলে যায়, ভালো লাগে না। কত আশা ছিল সকাল সকাল বেরোবো, মাসির বাড়ি যাবো সকাল সকাল, সেটা আর হলো না। এখন তো প্রায় ম্যাক্সিমাম 10:30 তো বেজেই গেছে না গো? 10:30 তো বেজেই গেছে। তখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ভাবছি বৃষ্টির মধ্যে। রেনকোট নিয়ে নেবো মায়ের থেকে। তারপর দুজনে বেরিয়ে গেছি, রেনকোট পরে মাথায় হেলমেট দিয়ে তারপরে বেরিয়েছি। তো চলুন যেতে যেতে যদি আরও পারি তুলে ধরবো, আর যদি না পারি তাহলে একবারে মাসির বাড়িতে গিয়ে দেখা হবে। দেখুন, একে তো বৃষ্টি, তার উপরে আবার রাস্তায় জ্যাম পড়ে গেছে। এখানে মানে এখানে তো ঢালাই হচ্ছে, এখন দাঁড়িয়েই থাকি। হ্যাঁ এই দেখুন, এখানে যে আবার ঢালাই দিচ্ছে, এবার রাস্তা জ্যাম, এখন যেতেও পাচ্ছি না আর পেছনেও যেতে পারছি না, গাড়ি ভর্তি। বলো
তোমার কেমন লাগছে এই বৃষ্টি কাদার মধ্যে? তো ভালোই লাগে, কিন্তু এই যে এইরকম যদি জাম পড়ে যায় তুমি বলো ভালো লাগে? সেটাই, একে তো বৃষ্টি হচ্ছে, সারা রাস্তা বৃষ্টি হয়েছে, তার উপরে আবার এই রাস্তায় এখানটায় কাজ হচ্ছে বলে আর যেতে পারছি না। দুই তো হাত পা ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে। আমার আর ভালো লাগছে না, কোমর হাত পা ব্যথা হয়ে গেছে। তো এবারে নদীতে গিয়ে দেখা হবে, আজকে দেখি নদীতে কীরকম অবস্থা, কেননা নদীর দৃশ্যটা দেখার জন্য আমি খুব আকুলি বিকুলি হয়ে আছি। যতক্ষণ না দেখতে পাচ্ছি ভালো লাগছে না, বিশেষ করে নদীটা। নিয়ে চলে যাবে আমাদের। বন্ধ করে আছে। চলে এসছি এখন নদীতে। নদীতে রাস্তাটা ভাবলাম একটু তুলে ধরবো, কিন্তু এমন পরিস্থিতি এখানে যে ভিডিও করার মতনই না। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন কাদায় ভর্তি, আর গাড়িটা এত স্লিপ করছে আমাদের, কি বলবো। পড়ে গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এইরকম সরু সরু লিকের রাস্তা, তাইলে আর সত্যি ভীষণ আজকে এত কষ্ট হয়ে গেছে, মানে ধারণার বাইরে। যেটা বলবো, গোটা রাস্তায় বৃষ্টি, গোটা রাস্তাটা। একটু খুলে দাও না এটা। বাপ রে বাপ, সিঁদুর একদম দেখি কি তারকার মতো লাগছে আমাকে। তুমি জলে নেমে গেছো? মাছ ধরেছে? মাছ উঠেছে কই? হ্যাঁ, তো ভালো বড় বড় মাছই উঠেছে। এই যে এগুলো কি মাছ? বাছা। ও এগুলো বাটা, আর এগুলো হচ্ছে বাছা। এই জালে মাছ ধরেছে। কেমন লাগলো? তুমি থাকলে কেমন হতো এই জায়গা? আরো বেশি, মানে কি বলবো তোমাকে, বলে বোঝাতে পারছি। আর আমাদের নৌকা রয়েছে ওই যে, আর এই নৌকাগুলো দেখুন কত সুন্দর। ধরো দেখি। না না, কাটা ভেঙে গেছে, ধরো। কি সুন্দর মাছটা দেখতে না? নিয়ে যাবে নাকি একটা? না না, এগুলো হচ্ছে বাটা। দেখো গায়ের কালারটা কত সুন্দর। এটা বাটা মাছ? হ্যাঁ, নদীর বাটা বলে। হ্যাঁ। বাবা বিরাট ক্ষমতা। আমাদের নৌকা চলে আসছে ওই যে। চলো আমরাও মাছ ধরি। চলো তাহলে, এই একটা ডিঙি নৌকা রয়েছে দুদিন। এইটা একটা তো ওই পাশটা তুমি থাকবে, এই পাশটা আমি থাকবো। আরে দেখুন ঝিনুক, এই যে ঝিনুক। আমাদের তার না দেখলে খুশি হতো কত, প্রচুর আছে এখানটায়। বলো কাকা। ভাবুন তো, বৃষ্টির মধ্যে এরকম একটা আটচালা ঘর দেখতে কতটা ভাল লাগে। ওখানে বসে বসে বৃষ্টি দেখা, নৌকো এপার থেকে ওপার যাওয়া, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো বিশেষ করে ভালো লাগে। বৃষ্টির মধ্যে এসে খুব কষ্ট হচ্ছে ঠিকই, তার ভেতর থেকে একটু ভালোও লাগছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। এই পাশের এই লোক দুটো মনে হয় মাছ কিনছে, ওই যে সব মাছগুলো ভরছে। কেমন লাগছে?
মাছ, দেখি ভালো লাগে দেখতে। ওর বাবা মাছ ধরছে আর ও ডিঙিটা চালাচ্ছে। পারবে না? ব্যাগটা নিয়ে নেবো। ওই দেখো বাচ্চা মেয়েটা। আর সিঁদুরে কপাল এদিকে বৃষ্টিতে জলকাদার কি অবস্থা। একটা মাসি একটা মেসো নমস্কার দেবো না। না বৃষ্টি কথা না থাকলে টাটা না শুয়ে দিতাম। ও কাকি কেমন আছো? তুমি গাবলা টাবলা নিয়ে কোথায় যাও? এই প্যাকেটটার ভিতরে না ভরলে ব্যাগটা যে ভিজে শেষ হয়ে যেত। মানে এইরকম বৃষ্টি হয় কখনো? আর দেখো একটু হলে তো রেস্ট দেয়। হ্যাঁ আর দেখো জল কাদা। আজকে আমার মেশো রান্না করছি, কিন্তু খেয়ে টেস্ট করে দেখতে হবে মেশো কেমন রাঁধবে। চলো গিফটগুলো দিয়ে দাও। ও ঠিক আছে, বার্থডে গার্লের জামা প্যান্ট ওইটা। তো জন্মদিন বলে কথা। হ্যাঁ তো কি ভাল লাগছে জামাটা? তুমি পরবা আজকেই ওর বার্থডে। হ্যাঁ তোমার গিফট যখন বার্থডে হবে তখন দেবো। আবার কিনে কি বলি? এই আমরা দুজন আসলাম না, ওইটাই তোমার গিফট। হ্যাঁ কয়দিন আগে জমা দিছে আবার। ও এটা মিশু আনাতে আছে গিফট। হ্যাঁ ওই যে তোমার ওই কমান্ডো জেঠু। খোলো খোলো, এটা খুলে দেখো। হ্যাঁ প্যান্ট আর জামা দুটোরই সেট। আর ঋতুর ওই জামাটা কেমন লাগছে বলো গিফটটা খুব ভালো খুব ভালো। আর একটা কই? আর ওই ব্যাগটার মধ্যে আছে মনে দেখো। এটা তো সোনামা দিয়েছে তোরে। ধন্যবাদ। ঋতু সোনামা দিয়েছে। বের করো? হ্যাঁ বের করো, খোলো দেখাও। এদিকে একটু দেখাবা ঘুরে। এই যে ঋতু সোনামার গিফট। হ্যাঁ বিশাল ব্যাপার। ভালো লাগছে? এই ওটা তো এটা খাপা দাও না। হ্যাঁ রোগা আছে না? না এই এই দাঁড়া, এতগুলো গিফট পাইছিস, দুজনে প্রণাম কর। না 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 এই না না এই কি মা কি অবস্থা। না 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 ও ছোট না, প্রণাম করার দরকার নেই। ও তোমার মিষ্টি কিন্তু মাখা সন্দেশ হয়ে গেছে আনার সময়। তো দেখছি পুরো বয়ামটা ফেটে গেছে। ই মা ফেটে গেছে? হ্যাঁ। কখন ফাটলো? জানি না, চাপ প্যাকেটের মধ্যেই? না 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 ওই গাড়িতে মাখাবো। ও ভালো লাগছে? এইটা আনতে পারছি, আবার প্যান্ট নিয়ে আইছে, জামা এর সাথে প্যান্ট ছিল না, আমি আলাদা করে নিয়ে এসেছি। এটা তো আনপিস না, হ্যাঁ তো আবার প্যান্ট কিনতে গেছে, টাকা বেশি হয়েছে। এর আগের বার গেছি 3টা দিছে, আবার আইছে 2টো। ওরে খেপা ওগুলো গুনতি পড়েনি? হ্যাঁ এত দেখলে আমি এই কুর্তিটার কালারটা খুব সুন্দর। বাড়ি এসে এক মাস হয়ে এটা পিস মেশো, পিস পিস। মশলা দিয়ে খাসির মাংসটাকে মাখিয়ে নিলাম, এরপরে রান্না করবে ঋতুর মা। কি রান্না করছিস তুই? আমি যে আলু ভাজা করছি, পটল ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, ভেন্ডি ভাজা করলাম, ডাল হয়ে গেছে। এরপরে মাছের মাথা হবে, তারপরে মাটন হবে। তো বোনের তো আজকে বার্থডে, তো সেই উপলক্ষে কিন্তু এই দেখুন সবকিছু খাবার এখন সাজাবো এখানে। এখানে কত রকমের ক্যাডবেরি আছে, আর এগুলো কি কি খাবার নিয়ে এসে, যাই হোক এগুলোকে এখন সাজাবো।
এই দেখুন এখানে নিয়ে এসেছি পেস্টি, আর এখন সাজাবো এখানে থামস আপ, মিষ্টি সবকিছু। দিদি মিলে আমার থাল সাজাচ্ছিল, এখন দিদি চলে গেল ওইদিকে হাত দিচ্ছে। জামাইবাবুর পছন্দ হয় নাই আমার সাজানোটার জন্য নিজে নিজে ঠিক করে দিচ্ছে। গ্লাস আরেকটা লাগবে। এখানে রেডি হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে, তো চলো আড্ডা গাল। দিদি আমরা বসবো, এই সাইড বসে পড়ছি। ওখানেই বস। আর একটা ছবি তুলে দাও তো, সোজা করে কাট করে সবভাবেই তুলবা। স্টার্ট কর। খেয়ে নে তাড়াতাড়ি ফটাফট, আর খেয়ে বলবি আমার মাসি কেমন রান্না করেছে। অবশ্যই তুমিও বসে পারো। আমার মার হাতে রান্না, সোনামার হাতে রান্না সবসময় টেস্টি হয়। তাই না? কি বললি? দুই বোনে খুব সুন্দর রাঁধতে পারে। কি গো, না তুমি শুরু করো, খেতে দিয়েছে। বস। নাও তুমি বসে পড়ো। মায়ের মাটনটা একটু টেস্ট করে দেখি। আমি হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর। জাইম্বো হয়ে রিভিউ দিবা। আমি বসেছি বাড়তে গেল সাথে। মেশোও বসেছে, আমিও বসেছি, সবাই বসে পড়েছে দেখুন, আর শুধু আমার মাসিই বসেনি। মেশো কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে খেতে। খাসি আমার বাবা এত বিধি মানুষ দাড়ি বাঁধা একটু সেট করার টাইম পাইনি। সময় পাইনি বাবা। সত্যিই বিজি মানুষ। দেখো কতগুলো মাংস ঢেলে দিয়েছে। বলো তুমি, আছে কিন্তু আগে একটু মাংসটা খেয়ে দেখি নাকি। হ্যাঁ, ইয়ামি। দারুণ সিদ্ধ হয়েছে। টেস্ট হয়েছে কেমন তাই বলো, সেদ্ধ যেমন তেমন। জল হলে একবারে নিজে আমার মনের মতো ঝাল হয় নাই। একদম। ঝাল খুব কম হয়েছে। এ দেখো শম্ভু, বলে বাবা আর দেখো মাঠে ও সবুজ জল কাদা। আমাদের কোথায় নিয়ে আসলা তুমি? দেউল পাড়ার কি বললি? এখানে গাজন হয় বিরাট বড় করে। ও এইখানে আসিস তোরা? আসি, বাবা সবসময় নিয়ে আসে না। আছে এখানে এই ঠাকুরের নীল ঠাকুরের যে হয় না, ওই লম্বা মতো যে মাথার উপরে নিয়ে যায় গাছটা, ওইটা এর ওপরে শোয়ানো থাকে। এই দেখুন মন্দিরটা কত সুন্দর। এই দেখো এখানেও ঘোড়া ঠাকুর আছে। ও চলো তো দেখি।